দফায় দফায় সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন না হয় এখনও অরক্ষিত সুনামগঞ্জের বেশ কিছু হাওরের বড় ফসল। কাগজে কলমে কাজ প্রায় শেষ এমনটাই দাবি পানি উন্নয়ন বোর্ডের, তবে বাস্তবের চিত্র ভিন্ন। এদিকে বৃষ্টিপাত শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির শঙ্কায় রয়েছে হাওর পাড়ের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও সুনামগঞ্জে 53টি হাওরে 588 কিলোমিটার ফসল রক্ষায় বাঁধ নির্মাণ হচ্ছে। এতে ব্যয় হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। তবে দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ শেষ না হওয়ায় শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা। আর যতটুকু কাজ শেষ হয়েছে তাতেও রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা। ঠিকমতো স্তূপ দেওয়া হয়নি অধিকাংশ বাঁধে। এছাড়াও রয়েছে বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলনের অভিযোগ। এই রাস্তার কাজ আপনার যতটুকু ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত এটা সুলুফের, কিন্তু বর্তমানে সুলুফও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব এবং নদীর পানি এইদিকে আবার ছুটে মিলিয়ে নিয়ে যাবে আমাদের এলাকায়। এদিকে বাঁধের কাজে বেশি অনিয়ম হয়েছে দোয়ারা বাজার উপজেলায়। পাহাড়ি নদী নিকটবর্তী হওয়ায় এসব বাঁধগুলো টেকসই হওয়ার কথা থাকলেও বালি মাটি দিয়ে সম্পন্ন হয়েছে 17, 18, 34, 35, 36, 40, 41, 42 ও 43 নং PIC সহ বেশ কিছু বাঁধের কাজ। ফলে সামান্য বৃষ্টি হলেই বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। এটা বর্ষাকালে কালসাপের থেকে খারাপ, আর হেমন্তকালে এলে রক্তের চেয়েও তার পানির দাম বেশি। এই দেখেন এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায় এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটার আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। এদিকে হাওরের জমি না থাকলেও PICর সভাপতি করায় কৃষকের স্বার্থের কথা চিন্তা না করে পকেট ভারী করতে সরকারি টাকা হরিলুট চলছে জানিয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো জায়গা জমি নাই, তারা কই থেকে জানি আইসে এটা তারা একটা প্রজেক্ট পাইছে। তাজুত মোহরি জামাল, আমাদের জামালের বাড়ি হলো চানপুর মজায়। এখানে এই মজায় তার কোনো জায়গা সম্পদ নাই, তারা কোনো বাড়ি ঘর নাই, তারা এখানে কাজ করে সাইডে। আমাদের এখানে কমিটির কোনো লোক নাই, তারাই জানে কমিটিতে কারে রাখছে না রাখছে। আমরা প্রথম শুনছি যে সফর আলী মিয়াকে সভাপতি করা হয়েছে, এখন শুনি সভাপতি বাড়া নাই। মানে বদলে এবার কারে সভাপতি বানাইছে, তারা কারেতে কমিটি করছে তারাই জানে একমাত্র। একটা বস্তা নাই ভোট, যখন যে বস্তা দিবার কথা 3,000 বস্তা আইছে, একটা বস্তা দিয়েছে না। আর সিমেন্টের বস্তা দেওয়া গেছে। আমরা এই বানটা আমরা কিরা বাঁচতাম, কিরা থাকতাম, আমরা কখন আমরা অসহায় পড়ে গেছি সব। দোয়ারা বাজার উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে বালি দিয়ে বাঁধ নির্মাণের সত্যতা পেয়েছেন জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, দোয়ারা বাজার উপজেলাধীন PICর কাজসমূহ আমি পরিদর্শন করেছি। আমরা কিছু কিছু PICতে বালু দ্বারা বাঁধ নির্মাণ করছে, এটা পরিদর্শনকালে দেখতে পাই। আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট PIC সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। তারা এটি যদি করতে ব্যর্থ হন তাহলে আমাদের PICর যে পোস্ট অ্যাসেসমেন্ট সেটাতে তার প্রতিফলন ঘটানো হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধে ও কৃষকদের স্বার্থে সুষ্ঠুভাবে বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারির দাবি ভুক্তভোগী কৃষকদের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।